সকল গাঁজাখুরি আর নেশাখুরি আর মাতলামি বক্তব্য চলবে না। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, মুসলমানের অবদান সবচেয়ে বেশি। মাঝে মাঝে কিছু কথা বলে, সংক্ষেপে বলছি, আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন আগে চুরি করত, মাটির ঘর ছিল, এই মাটির ঘরে পীরা চিনেন তো, পীরা চিনি, এই পীরা কেটে হিং দিত, ভিতরে ঢুকতো, পীরা কেটে ঘরের ভিতরে ঢুকতো। চোর তো চালাক, চিন্তা করে যে আমি যদি ডাইরেক্ট ঢুকে যাই তাহলে তো গিরেশ আমাকে ধরবে। এই জন্য চোর কি করে, একটা বাঁশ নেয়, বাঁশ নিয়ে বাঁশের মাথার মধ্যে একটা পাতিল দেয়, কালো পাতিল, দেখতে মাথার মতো দেখা যাবে। এরপরে ওই পীরার নিচে দিয়ে ঢুকে দিয়ে দেয়, ঘরের ভিতরে দিয়ে দেয়। দেখে যে না, কারণ গিরজ যদি সজাগ থাকে তাহলে তো ভিতর থেকে মাথা বাড়ি দিব কিনা। কিন্তু গিরজও কিন্তু বুদ্ধিমান, যে গিরজও চিন্তা করছে চোর আমাকে পরীক্ষা করতেছে, আসলে এটা আসল মাথা নয়, সে আমাকে পরীক্ষা করতেছে। এই জন্য ঘরের গিরজ বুদ্ধিমান, চুপ করে বসে থাকে। এরপরে চোরায় চিন্তা করে যে না, ঘরের গিরজ ঘুমায়া গেছে, এবার আমার ঘরে ঢোকার সুযোগ। এরপরে ঠিকই যখন আসল মাথা ভিতরে ঢুকাইয়া দিল, তখন ওই ঘরের গিরজ সাথে সাথে পাশের থেকে মুগর নিয়ে একবারই দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। ঠিক তদ্রুপ ভাবে মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে হিং দিয়ে দিয়ে কিছু কথা বলে বলে মুসলমানদেরকে পরীক্ষা করে। এই বাংলাদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গিরজ সজাগ আছে না ঘুমে আছে, তারা পরীক্ষা করতেছে। দেখে যে না, কিছু বলে না, তারা কিছু বলবে না, আসল মাথা দিয়েই দেখো এই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার গিরজওয়ালা তোমার মাথাকে বাড়ি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালোর জন্য বলি, তোমার পথ খাওয়ার জন্য বলি না, তোমার রাজত্ব নেওয়ার জন্য বলি না, কিন্তু এটা বলার দায়িত্ব হিসেবে বলতেছি।